ডিয়ার ফ্রেন্ডস, কাল রাত্রিরে একটা ভিডিও করে রেখেছিলাম, আজ সকালে পোস্ট করব বলে। সেই ভিডিওটা আপলোডেডও হয়ে গেছে, কিন্তু প্রাইভেট করে রেখে দিয়েছি। বর্তমান যা পরিস্থিতি, তাতে এই আর্জেন্ট ভিডিওটা করতে বাধ্য হলাম। আচ্ছা, টিনার প্রাণ সংশয় হয়েছে, মানে তো দেখছো তো, টিনা বলল নিজের ব্লগে। আমি আর রাস্তায় আস্তে আস্তে দেখলাম। ব্যাপারটা হচ্ছে, এর পেছনে যে ষড়যন্ত্রটা, সেটা আমি কিছুটা বুঝতে পেরেছি। আমি সারা রাস্তা ওইটাই ভাবছিলাম। ব্যাপারটা হচ্ছে যে ওই লোকটার মেন হচ্ছে, ফোকাস হচ্ছে টাকা। তোমরা আমার সঙ্গে এক ধাপ করে এগোও, যুক্তির সিঁড়ি বেয়ে চলো। আমি এবং তোমরা, মানে আমি এবং আমার দর্শক বন্ধুরা হাত ধরে ধরে যুক্তির সিঁড়ি বেয়ে উঠি, তাহলে কিন্তু পুরো ষড়যন্ত্রের যে জটটা, ওটা আমরা খুলতে পারবো। তো ডিয়ার ফ্রেন্ডস, চলো একসঙ্গে হাঁটি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, দেখো, ওই লোকটার মেন ফোকাস কি? টাকা। ঠিক আছে, এককালে এই লোক ডিভোর্স দেব না বলেছিল। কেন বলেছিল? তখনও আমি বলেছিলাম যে ডিভোর্স দিলে ও না খেয়ে মরবে। কারণ ওর ব্লগের প্রাণভ্রমরা হচ্ছে টিনা। ও ব্লগিং পারে না। প্রথম থেকেই ও যদি ব্লগিং পারতো, তাহলে ও টিনার হাতে কখনোই ক্যামেরা দিত না। ও পারে না, ভালো করে কথা বলতে পারতো না প্রথম দিকে। বাঙালির রান্নাবান্না না, বাঙালির 14 গোষ্ঠী বলে একটা চ্যানেল, ভিডিও চ্যানেলই তো বলে না, চ্যানেল খুলেছিল, 5 দিন চালাতে পারেনি। ওই টিনার নামে আইডি দেয়া, ফেসবুক যে আইডিটা, ওটা এখনও টিনার নামে। ওই আইডিতে গিয়ে দেখো তোমরা, চ্যানেলের নাম পেয়ে যাবে, লিঙ্ক পাবে চ্যানেলে। সে চ্যানেলটা নিজের মায়ের নামে খুলেছিল, পারেনি চালাতে, কথাই বলতে পারে না। ঠিক এখন সেই জিনিসটা হচ্ছে, ও ব্লগিং পারছে না, বুঝতে পারছো? আচ্ছা, আগের ব্যাপারটা বলি। তো ও জানতো যে আমি ব্লগিং পারি না, কারণ ওই বিদেশি খিস্তিবাজ থেকে আরম্ভ করে অনেকেই ওর সুযোগটা নেয়। ওর ভিডিওর ক্লিপিং হুবহু খানিকটা চালিয়ে দেয়। বিদেশি খিস্তিবাজ মাঝখানে কি শুরু করেছিল, বা অন্য অনেকেই ঠিক ওর মন কি বাতটা চালিয়ে দিত। তখন একদিন মিহি গলায় বলতে এসেছিল না, তোমরা এমন করো না, আমার ওই কন্ট্রোভার্সিটুকুর জন্যই সে চ্যানেল চলে। তোমরা শুনেছো কথাটা? তাহলে ও খুব ভালো করে জানে আমি ব্লগিং পারি না। আমি এই যে নোংরামোটা করব, কন্ট্রোভার্সিটা দেবো, যার জন্য আমার চ্যানেলটা চলবে। এবার কন্ট্রোভার্সিটা ধরে রাখার জন্য ও টিনাকে কিন্তু এতদিন ডিভোর্সটা দেয়নি, বুঝতে পারছো? সেই ভিডিওগুলো তোমাদের মনে আছে কি? যদি মনে না থাকে, আমি আরেকটু মনে করিয়ে দিই। কি যেন, হ্যাঁ, আমাকে দোষী সাজিয়ে মুক্তি, তাও বললে তো হবে না। টিনা ক্লিন ডিভোর্স চেয়েছিল, সেটা এই লোকটা নিজে বলেছে, যে টিনার উকিল বারবার ওকে ফোন করেছিল। ঠিক আছে, দ্বিতীয় কথা, টিনা নিজে ভিডিও করেছিল। আমি তোমাদের একটু অ্যাক্টিং করে দেখাই, আমি ভেরি ব্যাড অ্যাক্ট্রেস। মুক্তি চাই, মুক্তি দাও, এইরকম করে টিনা একটা ভিডিও করেছিল। বাস, আমার কিচ্ছু চাই না, আমি তো ওর কাছে কোনো টাকা পয়সা চাইছি না, মনে আছে? তার মানে টিনা এইভাবেই কথা বলে, ও পার্টিকুলার জিনিসগুলো বলে না, খুব অল্প কথায় সেরে দেয়, রিজার্ভ টাইপের মেয়ে। টিনা বলেছিল যে আমার কিচ্ছু চাই না, অ্যালিমনি চাই না। যদি লোকটা ডিভোর্সটা দিয়ে দিত এবং ছেলের জন্য মিউচুয়াল কাস্টাডি নিত, টিনার সঙ্গে মুখোমুখি বসে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ঢুকিয়ে, দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা সমাজসেবী না ঢুকিয়ে, মুখোমুখি বসে দুজনে যদি কথা বলতো যে দেখো, ছেলেটাকে আমি আমার কাছে রাখতে চাই, হ্যাঁ, তার মানে তুমি ছেলে দেখতে পাবে, তোমার যেদিন ইচ্ছে হবে। এটা কিন্তু জাজও বলতেন যে একটা নিউট্রাল প্লেসে, এমন নয় টিনাকে ওই বেকারকুল্লায় যেতে হবে, একটা নিউট্রাল প্লেসে বাচ্চা নিয়ে আসবে, বাচ্চার সঙ্গে মা দেখা করতে পেতো, বাচ্চার সঙ্গে একটু কথা বলতে পেতো, মায়ের মনটা জুড়োতো, বুকটা জুড়োতো, বাচ্চাকে হয়তো একটু রাখলো নিজের কাছে। গরমের ছুটিতে হয়তো 10-15টা দিন বাচ্চা মায়ের কাছে রইলো, আবার বাবার কাছে ফিরে গেল। এই রকম করলে টিনা এইটাও হয়তো মেনে নিত, হয়তো, কিন্তু এটা আমার কথা, টিনার কথা না। বা উল্টোটাও হতে পারতো, 7 বছর পর্যন্ত মা যেহেতু ফার্স্ট গার্জেন, টিনার কাছেই রইল বাচ্চাটা। গরমের ছুটিতে টিনা হয়তো নিজে স্কুলে, কারণ টিনার কাছে কনভিনিয়েন্ট ব্যাপারটা বুঝতেই পারছো, ওই বেকারকুল্লায় 10 কিলোমিটার দূর স্কুলটা, আর টিনার বাড়ি থেকে স্কুল কত কাছে, টিউশন সব কাছে। ওরা যদি মিউচুয়াল কাস্টাডি ব্যাপারটা নিত, তাহলে টিনার কাছে বাচ্চাটা রইল, ছুটি ছাটায় 15 দিন 10 দিন, যেরকম জাজ অ্যালাউ করবে সেই রকম ওখানে গিয়ে থেকে এলো। বা মাঝে মাঝেই বাবা, ঠাকুমা, দাদু সবাই মিলে এসে একটা নিউট্রাল জায়গায় দেখা করে গেল। জাজ কিন্তু এগুলো অ্যালাউ করতো, এবং টিনাও অ্যালাউ করতো। টিনা সেই রকম মেয়েই নয়, কারণ টিনা বাচ্চাটাকে ভালোবাসে, ওর কাছে বাচ্চাটা বিজনেস করার হাতিয়ার নয়।
বুঝতে পারছো, কিন্তু সেই জিনিসটি করেনি, কারণ ও তখন কি ভেবেছিল যে টিনা কন্ট্রোভার্সিকে ছেড়ে দিলে আমার ব্লগ চলবে না। ও তখনও বুঝেছিল টিনার নাম না নিলে আমার ভাত হবে না, টিনার নাম না নিলে আমার টাইলস বসবে না, আর এই যে এত উকিলের খরচা, নানা রকম খরচা, সেগুলোই বা বইব কী করে? এক্সট্রা টাকা না হলে এই যে চতুর্দিকে কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে, তার পয়সা লাগে না? কেউ বাবা মা ছাড়া কেউ কারোর জন্য মুফতে কেউ কিছু করে না, বাবা মা দাদা ছাড়া বা ভাই ছাড়া। বুঝতে পারছো তো? এইবার ব্যাপারটা হচ্ছে যে উকিল সুকিলের যে খরচা সেগুলোও তুলতে হবে, সব মিলিয়ে একটা বেশ তাগড়া রেভিনিউ দরকার। আপুরা যদি দয়া করে, সে আপুদের ব্যাপার, ওই মানে ফার্নিচারটা নিচা দিয়ে আপুরা দয়া করলো, ফার্নিচারের পয়সাটা বেঁচে গেল, আমি এইটাই বলতে চাইছি আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে ফার্নিচারের পয়সাটা বেঁচে গেল না, 90,000-এর খাট যদি আসে তার লোকটা 1 লাখ টাকা ওখানে বেঁচে গেল। তো এইরমভাবে চলছিল, তার কারণটা কি? টিনা কন্ট্রোভার্সি ওখানে ওর মধ্যে ঢুকেছিল। টিনাকে ডিভোর্স দিয়ে দিলে কিন্তু ও টিনাকে টানতে পারতো না, বুঝতে পারছো? ওই জন্য ও ডিভোর্সটা তখন দেয়নি। তখন খুব মজা পেয়েছে, দর্শকরাও বলছে, আর যে ওকে ডিভোর্স দেবে না, ও তখন ডিভোর্স দিল না, দেখছে বেশ ভিউ হচ্ছে, রোজ টিনার নামে কিছু না কিছু বলবো, টিনার মায়ের নামে, টিনার বুড়ি ঠাকুমার নামে নাইটি পরে নোংরামো করছে, যেই বলবো দর্শক এমনি দৌড়ে দৌড়ে দেখতে আসবে, গালিগালাজ দেয়া কমেন্ট করবে, আর ওই নাইটি পরে নোংরামো করছে বললেই সব অমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ওর দলে আছে, ওর হয়ে ভিডিও করে, তারা অমনি সানাইয়ের পো ধরবে, হ্যাঁ নাইটি পরে নোংরামো করছে, এই নাইটি ফ্যামিলি, এই নোংরা ফ্যামিলি, এই নাইটি ফ্যামিলি, চা কফি খেয়ে নোংরামো করছে। এইভাবে বেশ কিছুদিন চলেছে। ওই জন্যে ও তখন টিনাকে ডিভোর্সটা দিতে চায়নি। বুঝতে পারছো ব্যাপারটা? এটা কিন্তু আমি অনেক দিন আগের ভিডিওতে বলেছি কথাগুলো, বুঝতে পারছো? পরকিয়া করেছে বলে তবলা বাজিয়ে বেশ কিছুদিন ভিউটা টানলো, কিন্তু ব্যাপারটা তো ক্লিশে হয়ে যায়। পাবলিক একই জিনিস কত শুনবে? পাবলিক এই ডে টু ডে অত্যাচারটাও কিন্তু দেখছে। দ্বিতীয় কথা, বাবু কন্ট্রোভার্সিটা দেখছে, যে বাবাকে সম্মান দেয় না, মায়ের জন্যে কাজের লোক রাখে না, ছেলের পিটিএমে যায় না, ছেলের খাওয়া দাওয়ায় ধ্যান দেয় না, ছেলের লেখাপড়ায় ধ্যান দেয় না, শুধুমাত্র ক্যামেরা ব্লগিং করে হাঁপিয়ে যায়। বুঝতে পারছো? এই কাজগুলো কিন্তু টিনা সব করতো, তার উপর ক্যামেরা করতো, সব করতো সে। এইগুলো পাবলিক দেখছে, তারা মানুক না মানুক, ভেতরে ভেতরে কিন্তু শুনছে। এখন দেখছে যে ব্লগিং তো একদম টাইটাই ফেস হয়ে যাচ্ছে। টিনার সম্বন্ধে কটু কথা বললে, টিনার ফ্যামিলি সম্বন্ধে, টিনার ফ্যামিলিকে নোংরা বললে, বা টিনার এক্স বয়ফ্রেন্ডকে টানলে, দীপ্তবাবুকে নিয়ে কথা বললে, কল রেকর্ড দিলে, তবু ভিউটা একটু আপ হচ্ছে। না হলে 2 লাখের চ্যানেলে আমি একদিন দেখলাম যে একদিন পরে ভিউজ হচ্ছে 22,000। বুঝতে পারছো? আসল তো সবই টাকার খেলা। এই লোকটার চোখে টাকা ছাড়া কিচ্ছু নেই। বাবার সম্মান নেই, দেখতে পাচ্ছ তো তোমরা। বাবা ওই মাঝখানের যে বাড়ি, অ্যাকচুয়ালি আমার আগের ভিডিওটা আমি যদি ছাড়তে পারতাম না, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারতে। ওই ভিডিওই বুঝিয়ে বলেছি, এরপরে ওই ভিডিওটা পোস্ট করব। দেখো 3খানা বাড়ি, একটা মার্বেলের বাড়ি টিনা বানিয়েছে যেটা, তারপরে এই বাড়িটা হচ্ছে যেটা টিনা বিয়ে হয়ে এসছিল, আর এই বাড়িটা পুরনো ছিল। বাবা এই বাড়িতে পড়ে থাকতেন, দর্শকদের গোঁতায় এই মাঝখানের বাড়িটা এসছিলেন, কিন্তু এই বাড়িতে তো তার স্থান হয়নি। তো এইগুলো দর্শকরা দেখছে না। আর ব্যাপারটা হচ্ছে এই লোকটার ব্লগিং করার কোনো ক্যাপাসিটি নেই। সেই কুটকছালি করে এই রান্না দেখাচ্ছি, এই অমুক দেখাচ্ছি, এই তমুক দেখাচ্ছি, এইভাবে ব্লগিং করছে। পুরুষেরা যে মেল কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার, তারা কিন্তু এইভাবে ভিডিও করে না। তারা ছেলেদের অ্যাট্রাক্ট করে এই নাম জিনিস দিয়ে ভিডিও করে। হয়তো জিম দেখালো বা অন্য কোথাও গেল, ট্রাভেল ব্লগ দেখালো। ট্রাভেল ব্লগ মানে এই গোষ্ঠী শুধু বেড়াতে যাচ্ছে এই জিনিস নয়, অন্য নানা রকমভাবে তারা ভিডিও করে। সেই ট্যালেন্টই এর নেই। কুটনি মেশোর মতো নেচার, 24 ঘন্টা কুটকচালি করে খাবো, এইটাই তার ইচ্ছে। সে নিজের ব্লগিং নিয়ে নিয়ে ভাববেই না। দর্শকরা পর্যন্ত বলছে, দাদা ব্লগিং নিয়ে ভাবো, তোমার থেকে টিনা এগিয়ে যাচ্ছে, নতুনত্ব আনো ভিডিওতে। নতুনত্ব নেই, কিচ্ছু নেই। এখন দেখছে একেবারে ভিউ পড়ে গেছে। চমক আনার জন্য সেদিন খিস্তি মাসিকে নিয়ে গেছিল। খিস্তি মাসি খানিকটা কুটবুদ্ধি দিয়ে এলো, ওই 12 লাখ টাকার গয়না চুরি গেছে, ওই একটা ফলস গল্প বানিয়ে এলো। আর সেদিন গিয়ে গ্যালগাল করে এলো না খানিকটা,
বিশাল মুখ ফাঁক করে যেরকমভাবে রং ঢং করে ভিডিওতে, সেই রকমভাবেই গ্যালগ্যাল করে এলো যে আমরা ওর বিয়ে দেবো, ওর ডিভোর্সটা হলেই বিয়ে দেবো। ওই বিয়ে দেবো শুনে প্রচুর ভিউ হয়েছিল, কিন্তু তখনই ওর মাথায় ক্লিক করলো যে একটা মহিলা ক্যারেক্টার ঢোকাতে হবে। অনেক দিন আগে থেকেই কিন্তু এই প্ল্যানিংটা ছিল, ভাবছিল যে টিনা কন্ট্রোভার্সি ধরে রাখবো, ওকে ডিভোর্স দেবো না, বউকেও টাইট করা হবে, বুঝতে পারছো, বউকেও টাইট করে রাখবো, কারণ ডিভোর্স না হলে টিনার প্রচণ্ড অসুবিধে হচ্ছে, অ্যাকাউন্ট খুলতে গিয়ে অসুবিধে হচ্ছে, কোনো কাজ করতে গিয়ে অসুবিধে হচ্ছে। কারণ ব্যাপারটা হচ্ছে সমস্ত ডকুমেন্টগুলো হচ্ছে ম্যারিড লেডির, এটা আমি আমার লাইফে ফেস করেছি, আমি বলছি আগে সেন্টেন্সটা কমপ্লিট করি। ম্যারিড লেডির সমস্ত ডকুমেন্ট শ্বশুরবাড়ি ওরিয়েন্টেড হয়। আমার পাসপোর্ট বানানোর সময় আমায় তখন আমার সদ্য বাচ্চা হয়েছে, আমি আমার বাপের বাড়িতে ছিলাম কলকাতায়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে কিছুদিনের জন্য যেতে হয়েছিল। আমার শ্বশুরমশাই নিয়ে গেছিলেন এসে আমাকে, হাজব্যান্ড বিদেশে ছিল, হাজব্যান্ড বারবার বলছিল পাসপোর্টটা বানিয়ে দাও, ওদের গিয়ে নিয়ে আসি, বুঝতে পারছো তো। কিন্তু আমার পুলিশ ভেরিফিকেশন, পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশন তো হয়, পুলিশ ভেরিফিকেশনটা কলকাতায় হয়নি, সেটা আমার শ্বশুরবাড়ি গিয়ে করতে হয়েছিল। সুতরাং আমি বুঝি যে সমস্ত ম্যারিড লেডির সমস্ত ডকুমেন্ট তোমার শ্বশুরবাড়ির জায়গাতেই হবে, এবং টিনারও তাই আছে। আধার কার্ডে নাম, অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে না, ভোটার আইডি কার্ডে অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে না, যতক্ষণ না ডিভোর্স হবে ওটা করা যাচ্ছে না। সুতরাং টিনাকে যদি ডিভোর্স না দিয়ে রাখতে পারতো, তাহলে টিনা কন্ট্রোভার্সিকে আটকে ধরে রাখবে, টিনা যেখানেই যাবে ফোকলা ফোকলা বলে তারা করবে টিনাকে, বুঝতে পারছো, প্রচুর কন্ট্রোভার্সি পাবে, প্রচুর মানে ভিউ পাবে, ও নিজেও খানিকটা কন্ট্রোভার্সি করবে, আর ওর যে তরফে যে বৃত্ত হয়ে আছে ওকে ঘিরে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারাও বেশ কন্টেন্ট পাবে, সুতরাং তারা ওর সঙ্গে লেগে থাকবে, বুঝতে পারছো। হোয়াটসঅ্যাপে বেশ কথা চালাচালি হবে, কন্টেন্ট চালাচালি হবে। এতদিনে তোমরা এগুলো জানো যে কন্টেন্ট দিয়ে দেওয়া হয়, টার্গেট দিয়ে দেওয়া হয়, এসব শুনছো তো তোমরা। এইবার এইগুলো করে বেশ কামিয়ে খাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি বারবার বলেছি, বহু ভিডিওতে আমি বলেছি, আমি নিজে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং টিনাকে নিয়েই ভিডিও করি মেনলি, কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু সত্যটা তোমাদের সামনে তুলে ধরেছি যে একই কন্ট্রোভার্সি বেশি দিন ভালো লাগে না, ক্লিশে হয়ে যায়। ঠিক তাই হয়েছে, শুধুমাত্র টিনা 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 ওর ব্লগে আর চলছিল না, তখন ও নতুন করে একটা কন্ট্রোভার্সি আনার চেষ্টা করলো। একবার তো প্রথমে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে গেল কঞ্চুলে একটা 1 জানুয়ারিতে, সেটা খেলো না, বুঝতে পারছো। তারপর একটা মেয়ে এনে তার হাসির আওয়াজ শুনিয়ে, তার গলার আওয়াজ শুনিয়ে, তার নাইটি দেখিয়ে, তার অন্তর্বাস মেলে দেওয়া হচ্ছে, নাইটি মেলে দেওয়া হচ্ছে, এই ক্লিপিংগুলো রেখে দিয়ে কন্ট্রোভার্সি আনার চেষ্টা করলো। এর নজরটাই তো এইরকম যে কন্ট্রোভার্সি বেঁচে খাবো, ব্লগিংটাকে উন্নত করবো, সেই টেন্ডেন্সি এর নেই, বুঝতে পারছো। তাতেও কিছু হচ্ছে না। এখন দেখছে টিনাকে গাল দিলে 10,000 ভিউ হয়তো বেশি হয়, গাল না দিলে একেবারেই হয় না। তার মানে কি, একটি মহিলা ক্যারেক্টার ওর মধ্যে ঢোকাতে হবে। কারণ আজকে ওর ব্লগ করার ভঙ্গিটা কি, ছাতে বসে রান্না করলাম, কেমন একটা মেয়েলি ব্যাপার না, ওই ছাতে বসে রান্না করলাম, ওটা যদি ওর বউ দেখায়, টিনা দেখায়, সেটা চলে। কিন্তু একটা পুরুষ মানুষ রসুন কাটছে, আদা কাটছে, এগুলো কি ভালো লাগে? যেখানে মা অ্যাভেলেবেল রয়েছে বা ইয়ে রয়েছে, দেখো যাদের ভালো লাগে লাগে, আমার মনে হয় না বেশি দর্শকের ভালো লাগে এটা। ঠিক আছে, প্রপার সেফ সঞ্জীব কাপুর হলো, বা তোমার ওই আরেকজনকে আছে যার ভিডিওটা আমি খুব দেখি, একজন পাঞ্জাবি আছেন, রণবীর ব্রার বোধহয় ওনার নাম, তো ওনার ভিডিও হলো, ওরা প্রপার শেফ, ওদের কথা বলার তারিকা, কুণাল কাপুর, ওদের দেখানোর তারিকাটা অন্যরকম, জিনিসটা অন্যরকম, ওদের ব্যাপার স্যাপারগুলো। কিন্তু একটা ব্লগের মধ্যে একটা পুরুষ রান্না করছে, এই জিনিসটা খুব একটা ভালো লাগে না। সেখানে একটা মহিলা রান্না করছে বেশ সুন্দর করে, হাবভাবটাই অন্যরকম হবে না, ব্লগিংয়ের নেচারই বদলে যাবে। একটি মহিলা যখন রান্না করবে, ঘর গোছাবে, সাজাবে, তখন সেটা শোভনীয়। এটি পুরুষ ঝাড় দিচ্ছে, সোফা ঝাড়ছে, তার ঘর সাজাচ্ছে, এটা কিন্তু খুব একটা ভালো লাগে না দেখতে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো। এখন দেখছে একটি ফিমেল ক্যারেক্টার ওখানে ঢোকাতেই হবে, তো তখন বিয়ে করার দরকার হয়েছে। বিয়ে করার জন্যে এবার ডিভোর্সটা চাই, এবার ডিভোর্স চাইবার জন্যে নানা রকম নোংরামো শুরু হয়েছে। এক তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, সত্য উদ্ঘাটন করছে, ফোন করে বাড়িওয়ালার পেছনে কাটি দিয়ে দিয়ে তাদের স্টুডেন্টের মায়ের সঙ্গে যোগাযোগ করে করে একটা ইয়ে করলো, দুটো ভিউই হয়তো বেশি হলো, এর বাইরে তো আর কিছু পাওয়ার নেই এখান থেকে। অস্কার তো কেউ পাবে না এখানে,
সুতরাং এক তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পার্সোনাল ইয়ে তো রয়েছেই, তার ওপর হচ্ছে এখন ওইভাবে টিনার আশপাশে, টিনার বাড়ির আশপাশে যে দোকানপাটগুলো রয়েছে বা ধরো টিনার ওখানে যারা থাকে, কোনো হয়তো ফ্ল্যাট ওনার ওখানে আশপাশে, তাদের টিনার সম্বন্ধে জিজ্ঞেস করছে যে এখানে কি কোনো ইউটিউবার থাকে, হেন থাকে, এটানো থাকে। ব্যাপারটা হচ্ছে মেয়েটি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে এবং সে একজন ইউটিউবার, তা বলে কি তার মানুষ হিসেবে বাঁচার কোনো যোগ্যতা নেই? এককালে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, সে তো এই লোকটাও আসানসোলে গেছিল, যায়নি? ওই জন্যেই আমি চেয়েছিলাম যে টিনার জমিটা কেনা হোক, বাপ মায়ের কোলের কাছে থাকতো, ছোট্ট মেয়েটা কার মজাল ছিল কিছু করে, জমিটা কিনে টুকটুক করে এতদিনে একটা ঘর, একটা রান্নাঘর, একটা বাথরুম হয়েই যেত, স্টোন থ্রো ডিস্টেন্স বাড়ি থেকে। ব্যাপারটা হচ্ছে জমি তো ও রিসেলের জন্য নেয়নি, ও তো বিক্রি করবে না, তাহলে রিসেল ভ্যালু নিয়ে হবে কি? ওই জায়গায় রিসেল ভ্যালু খুব কম, এটা ঘটনা, কিন্তু ব্যাপারটা হচ্ছে রিসেল ভ্যালু কখন দেখে? যখন বিক্রি করার ব্যাপার থাকে। ও তো লোকাল মেয়ে, ওইখানেই থাকবে, তাহলে রিসেলের প্রশ্ন আসছে কেন? তো যাকে কি ব্যাপার জানি না, টিনার ওই জমিটা নেওয়া হলো না, ফ্ল্যাটে গেছে। এবার এই সমস্ত যে ষড়যন্ত্রটা রচা হচ্ছে সেটা হচ্ছে সিম্পলি ডিভোর্স পাওয়ার জন্যে। সেদিন লাইভেও তোমরা শুনলে যে হয় মিউচুয়ালে এসো, নয়তো তৈরি থাকো। এই যে তৈরি থাকো বলে ধমকি দেওয়া হয়েছিল, তখন টিনাকে তৈরি থাকতেই বলা হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে এই রকম যে টিনাকে উত্তপ্ত করা হচ্ছে, এটা সিম্পলি আমার মনে হচ্ছে টু গেট দ্য ডিভোর্স ওদের এখন দরকার, কারণ এখন ব্লগ চলছে না ফিমেল ক্যারেক্টার ছাড়া, একটা বউ লাগবে। এখন ওই জন্য চোখ খুলেছে, এখন ডিভোর্স লাগবে। কিছুদিন আগে টিনা জলের মতো পয়সা খরচ করেছে লিগাল প্রসিডিওরগুলোকে, একতরফা ডিভোর্সের কেস অবধি করেছিল, তোমরা তো দেখলে 7-8 মাস ধরে। তখন কিন্তু ডিভোর্সটা দেয়নি, তখন ভেবেছিল টিনার নামটা, টিনার কন্ট্রোভার্সিটা আঁকড়ে ধরে থাকবো, তাহলে আমার ভিউ হবে। নিজের যোগ্যতা নেই, সেটাই লোকটা খুব ভালো করে জানে। আর ইউ গেটিং মাই পয়েন্টস? এইবার ডিভোর্স আদায় করার জন্য টিনাকে এইভাবে উত্তপ্ত করা হচ্ছে। এবার টিনা তো বললই লোকাল প্রশাসনের সঙ্গে ও যোগাযোগ করবে, লোকাল থানায় জানিয়ে রাখবে, হাসনাবাদ থানায় বা ও যেখানে আছে, যেখানে ওর ফ্ল্যাট, সেই অঞ্চলের থানায় ও প্রশাসন যেভাবে ওকে গাইড করবে ও সেই জিনিসগুলো করবে। এবার এই ব্যাপারটা করা হয়ে গেলে, এটা খুবই আর্জেন্ট ভিডিও ডিয়ার ফ্রেন্ডস, তোমরা দেখো পুরো ভিডিওটা। এই ব্যাপারটা যদি করা হয়ে গিয়ে থাকে, এরপর টিনার যদি কোনো ক্ষতি হয় সেটা কিন্তু আইনের আওতায় চলে আসবে, কারণ প্রশাসনের দরজায় যদি টিনার অভিযোগ একবার নথিবদ্ধ হয়ে যায়, সেখানে টিনার কোনো রকম কোনো ক্ষতি বা টিনার ফ্ল্যাটে কোনো রকম কোনো হামলা হলে সেটা আইনের আওতায় চলে আসবে। এবং আমি একজন আইন বিশ্বাসী, মানে প্রশাসনের ওপর বিশ্বাস রাখা সিটিজেন, নেটিজেন, এরা যারা বলে না নোবেল সিটিজেন, নেটিজেন, সেই রকম আমি আমার দেশের প্রশাসনের ওপর বিশ্বাস রাখি, ভরসা রাখি। সুতরাং আমি ভরসা করি যে প্রশাসন ইনভলভড হলে মেয়ে তার সুরক্ষা পাবে। তো পুরো ষড়যন্ত্রটা এই জন্যেই, কারণ লোকটার ভিউ একদম হচ্ছে না। হ্যাঁ, টিনাকে নিয়ে যখন মন কি বাত বলতে বসে, তখন সেই ভিডিওগুলো তোমরা নিজেরা করো না, তোমরা নিজেরা একটু রিসার্চ করো, সেই ভিডিওগুলোতে একা দুকা ভিউ বেশি হয়, 10,000 20,000 ভিউ বেশি হয়। আর টিনার নাম না নিলে সে ভিডিওতে ভিউই আসে না, মানে টিনা মুখ না দেখালে ওর ভাত হয় না, বুঝতে পারছো? প্রথম দিকে এই জিনিসটা কিন্তু ও জানে যে টিনা মুখ না দেখালে ওর ভাত হবে না। এবার মুখ না দেখাক বা ওর নাম না থাকুক, তাহলে ওর ভাত হবে না, ও এটা জানে। যার জন্যই টিনাকে ডিভোর্স দিতে চায়নি, কন্ট্রোভার্সিটা আঁকড়ে ধরে বসেছিল গরুর লেজের মতো, সে বৈতরণী পার করিয়ে দেবে, টিনার নামটা ওকে বৈতরণী পার করিয়ে দেবে, এইটার জন্যই ডিভোর্সটা তখন দিতে চায়নি। এখন দেখছে টিনার নামের তরিতে আর হচ্ছে না, টিনা নামক তরিতে বসে থাকলে দর্শকরাই বলছে মেয়েটাকে বাঁচতে দে বাবা, তুই নিজেও ওকে বাঁচতে দে, বুঝতে পারছো? এখন চাই ওর ডিভোর্স, কারণ একটা বউ লাগবে, একটা ফিমেল ক্যারেক্টার লাগবে, বউ লাগুক না লাগুক একটা ফিমেল ক্যারেক্টার লাগবে ভিডিওতে, বুঝতে পারছো? মেয়ে পুষলে তো তাকে আর বাড়িতে দেখানো যাবে না, মানে পাতানো বোন যদি বিয়ের আগে এসে থাকে তাকে তো লুকিয়ে রাখতেই হবে। ওই হাসির আওয়াজ আর ওইটুকু দিলেও প্রবলেম হয়ে যাচ্ছে। আমি গেস করছি, কারণ সে চলে গেল কেন, ও তো নিজেই বললো চলে গেল, তার মানে গ্রামের ভেতর থেকে নিশ্চয়ই আপত্তি এসছে, বুঝতে পারছো তো? গ্রাম তো ওটা, গ্রাম কেন, শহরে হলে হয় না? সোসাইটির লোকেরা যদি জানতে পারে কিছু, তারা বলবে না কিছু? তো যাই হোক, তো ফিমেল ক্যারেক্টার একটা লাগবে যাকে ওপেনলি বুক ফুলিয়ে দেখাতে পারবে, এবং সেইরকম ক্যারেক্টার মানে হচ্ছে সোশ্যাল গ্রাহ্য একটা ব্যাপার স্যাপার, মানে হচ্ছে স্ত্রী।
এতদিন এই বুদ্ধিটি মাথায় খেলেনি, এইবার ওর বুদ্ধিটা মাথায় খেলেছে। তাও ডিভোর্স চাই কোন শর্তে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওপর কেস তুলে নিতে হবে, ছেলের নামে 10 লাখ টাকা দিয়ে দিতে হবে, ছেলেকে সত্য ছাড়া দিয়ে দিতে হবে, তবে সে ডিভোর্স দেবে। এই সব শর্ত রেখেছিল, এই সব শর্ত মেনে টিনাকে ডিভোর্স দিয়ে দিতে হবে। আর ইউ কিডিং? একটা মায়ের থেকে তার সন্তান পুরোপুরি কেড়ে নেবে, কারণ সন্তানটা খুব ইম্পর্টেন্ট ব্লগে, জীবনে আর ইম্পর্টেন্ট নয়। তোমরা বোঝো, ব্লগের খাতিরে একটা ফিমেল ক্যারেক্টার দরকার, মানে বউ দরকার। এবার কোন বউ? ওর এখন চক্ষুদয় হয়েছে, টিনাকে বেছে বেছে ও এখন বেশ পয়সা কামিয়েছে, সুতরাং এখন 2-4টে ভালো জায়গায় যাচ্ছে। এখন আসি মানে কচি সুন্দর ঘরের কাজ করা মেয়েতে হবে না, এখন জিন্স বালি লাগবে, একটু ঠমক লাগবে। তো সেই রকম মেয়ে এসে তো ঝাঁটা হাতে উঠোন ঝাড় দেবে না, বুঝতে পারছো? এবং আমার অনেক ডাউট আছে, আমি এই ভিডিওতে ওই টপিকগুলো ইনক্লুড করতে চাই না। ও নিজেই বলেছিল, কল রেকর্ডে শুনেছিলাম, আমার বাড়ির কাছে একজন আছে যে রংরূপে তোর থেকে কিছু কমা নয়। কথাগুলো চেনা লাগছে? তা রংরূপে যদি কমা নয়, তাকে কেন বিয়ে করা হলো না? নাকি তাদের বাড়ি থেকে এর সঙ্গে বিয়ে দেয়া হলো না? আমার অনেক দিন পুরনো, প্রায় মাস 4 আগের, কি 7-8 মাস আগের পুরনো ভিডিওতেই আমি এই কোয়েশ্চেনগুলো তুলেছিলাম। তার মানে বুঝতে পারছো, বাইরের মেয়ে বিয়ে করে ওকে আনতে হবে, এবং সেই মেয়ে সতীনের ছেলে পালতে কতটা ইন্টারেস্টেড হবে আমার খুব সন্দেহ আছে। তার মানে বাচ্চাটাও দরকার সাবস্ক্রাইবারের জন্যে, ভিউজের জন্য, আর একটা বউ লাগবে ব্লগ চলার জন্য। তাহলে ডিভোর্সটা তো এখন লাগবে। এবার তোমার মন মর্জি ভাই। তাও যদি হাজব্যান্ড ওয়াইফ মুখোমুখি বসে মিউচুয়াল করার একটা টেন্ডেন্সি থাকতো, এই লোকটা কি করছে বলো দেখিনি? এই লোকটা এইগুলো করছে এক তো নিজের ভিডিওতে ভিউ আনার জন্যে, আর দ্বিতীয়ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোল্লাই দেওয়ার জন্যে। দেখেছো এই যে কথাগুলো যেই বলেছে, এর পাতানো দিদির রাবাইয়া কিরম চেঞ্জ হয়ে গেছে। একবারে বুক ফুলিয়ে একবারে ভিডিও করতে বসেছে, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো শূন্যে ঘুষি ছুটছে, হাওয়াতে কাউকে ঘুষি মারছে, কখনো নিজের বুকে এমন ঘুষি মারছে লেগে যাচ্ছে। মানে কি যে করছে ভগবান জানে, অতি উৎসাহ হয়ে গেছে। এইবার এইগুলি না করলে সে তো ভিডিও ছেড়েছিল যে আমার রাগ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। দেখো একটা জিনিস বুঝে দেখো, ষড়যন্ত্রটা বুঝে দেখো। যাদের মধ্যে বাড়ি যাওয়া যাই আছে, যাদের মধ্যে ফোনের টাচ আছে, পার্সোনাল কথাবার্তা হয় যাদের মধ্যে, সে ভিডিও খুলে থ্রেড দিতে যাবে কেন? সে ভিডিও খুলে রাগ হয়েছে বলবে কেন? সে তো ফোনেই বলতে পারতো যে তুমি কল রেকর্ড ছেড়ে দাও। ভিডিও খুলে থ্রেড দেওয়া মানে হচ্ছে তুমি কল রেকর্ড না ছাড়লে তোমার বিরুদ্ধে কথা বলবো, এর মানে হচ্ছে ওইটা। টিনার একটা ছোট্ট কথা সব বলবো দিদি ভাই, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে এইটুকু বলা মানে যদি কন্ট্রোভার্সি আহ্বান করা হয়, তাহলে ওই ধরনের ভিডিও ওপেন প্ল্যাটফর্মে আনা মানে কি? যে আমি তোমায় থ্রেড দিচ্ছি যে তুমি যদি কল রেকর্ড না ছাড়ো, এবার আমি তোমার এগেনস্টে ভিডিও শুরু করব। বুঝতে পারছো তো? লোকটা এখন শাঁখের করাতে পড়ে ডিভোর্স চাইছে, এবং টিনা ডিভোর্স দিচ্ছে না, কারণ ওই শর্ত মেনে ডিভোর্স দেওয়া যায়? লোকটা যদি আসতো, মুখোমুখি কথা বলতো, বা তার উকিল টিনার উকিল দুজনে বসে কথা বলতো, একরকম হতো। মাঝখানে ও এঙা বেঙা চ্যাঙা থার্ড পার্টি প্রচুর ঢুকিয়ে রেখেছে। এবার থার্ড পার্টি যতক্ষণ থাকবে টিনা দেবে না ডিভোর্স। ছেলের জন্য 144 ধারা জারি করে রেখেছে, নানা কায়দা করে টিনার ছেলেকে টিনাকে কাছে পেতে দেবে না। এটা কোন রকেট সায়েন্স আমি বুঝছি না, কোন রকেট সায়েন্স? এটা নিয়ে পরে ভিডিওয়ে আসছি যে টিনার ছেলে পেতে এত কেন দেরি হচ্ছে। টিনার তরফ থেকে কিন্তু কোনো চেষ্টার ত্রুটি নেই। ছোট্ট মাটা লড়ে যাচ্ছে বাচ্চার জন্যে, আজ 1 বছর প্রায় হতে চললো, সে 1 বছর কোমর কষে লড়ছে, তার হার্ড আর্ন মানি সে খরচা করছে, কিন্তু সে কেন সাকসেস পাচ্ছে না নেক্সট ভিডিও আবার আলোচনা করব। এই ভিডিও আমি বোঝাতে পারলাম কি টিনাকে এইভাবে উত্তক্ত করার কারণ। পাড়ার মোড়ের মুদির দোকানে জিজ্ঞেস করছে, আশপাশের লোকজনকে জিজ্ঞেস করছে, ফ্ল্যাট ওনারকে জিজ্ঞেস করছে, মানে ফ্ল্যাট ওনার নয়, মানে হ্যাঁ ফ্ল্যাট ওনার মানে অন্য যে রেসিডেন্টস যারা, তাদের গিয়ে জিজ্ঞেস করছে। এবং তারা টিনার এগেনস্টে নয়, টিনার এগেনস্টে হলে তারা টিনাকে ফোন করতো না, তারা টিনাকে বলতো না, তারা টিনার আড়ালে গসিপ বানাতো, ঠিক যেরকম ওই বাচ্চার স্টুডেন্টের মা করেছিল, আড়ালে খিচুড়ি বানাতো। এই লোকগুলো একটা বাচ্চা মেয়ে সংঘর্ষকে বুঝছে, টিনার দলে আছে তারা, তাই জন্য তারা টিনাকে এসে সূচিত করছে যে তোমার সম্বন্ধে জিজ্ঞেস করা হচ্ছে এইরকম। তো টিনা রাইট স্টেপ নিয়েছে। ভিডিওটা বড় হয়ে যাবে, আর্জেন্ট ভিডিও নিশ্চয়ই দেখো। এই ভিডিওতে আর কোনো কথা নয়, নেক্সট ভিডিওতে আসছি।